শুনতে এসেছো, কষ্ট করে দাঁড়িয়ে আছো, কথা মূল্যায়ন করিও। আমি তোমাকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের শরীরে পোকা হয়েছিল এই মিথ্যা তাফসীর শোনাতে আসেনি। তুমি সাবধান থাকো, আমি তোমার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। শুনুন, জেনা বড় বিপদ। মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে দুইটা বিপদ আসবে। এক, হঠাৎ মরণ হবে। দুই, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি জেনায় লিপ্ত হয়, জনগণ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদের উপরে এক নাম্বার আসবে মহামারী, কলেরা, হঠাৎ মরণ হবে। যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে তার উপরে আসবে মহামারী, কলেরা, হঠাৎ মরণ হবে। আমি অনুবাদক, তিনি বলেছেন দুই, ওলাও যাও, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। এই কথা আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন। তিনি বলেছেন অতীতে কারোর এই রোগ ছিল না। ডাক্তারের কথাটি আমি নিজে বললাম, তিনি বলেছেন বংশে কারো এরকম রোগ ছিল না, এই রোগ তার হবে। এতে থেকে বুঝে নিতে হবে যে রোগ ডাক্তার চিনে না, এটা কি রোগ হয়েছে। তোমাকে ক্যান্সারের নাম দিয়ে মরতে হবে। তুমি সাবধান থাকো, তুমি বুঝতে পারোনি জেনা কি জিনিস। মনে রেখো তুমি জেনা কি জিনিস। শুধু তাই নয়, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ভিক্ষুক হতে হবে, তার উপরে দারিদ্রতা ছেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাহারা ফি কারিয়াতিন, ইজা জাহারা ফি কারিয়াতিন আর রিবা ওয়া জিনা জাহারাল ফাকর ওয়াল মাসকানা। যখন কোন গ্রামে, যখন কোন সমাজে জেনা ছড়িয়ে যাবে, যখন কোন সমাজে সুদ ছড়িয়ে যাবে, সুদ আর জেনা দুটাই পাশাপাশি। যখন কোন সমাজে সুদ ছড়িয়ে যাবে, যখন কোন সমাজে জেনা ছড়িয়ে যাবে, তখন তাদের উপরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ভিক্ষে বৃত্তি নেমে আসবে। তাকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতেই হবে। জেনার তালে সে নির্দ্বিধায় টাকা ধ্বংস করবে। আমি অনুবাদক, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি প্রাণপণে চেষ্টা করছি বুঝানোর জন্য। তিনি বলেছেন দারিদ্রতা, ভিক্ষাবৃত্তি তাদের উপরে নেমে আসবে যদি মানুষ জেনায় লিপ্ত হয়। শুনুন, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ভিতরে ঈমান থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। মানুষ যখন জেনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান অবস্থায় সে জেনা করতে পারে না। একটু, এই ছেলে, তোমাকে একটু কথা আমি বলে যাই, দেখো তো। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আবার বুঝো, আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আবার বুঝো, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মোবাইলে জেনার গল্প কেন বলো? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে যে নামাজ তাকে জেনা করতে দেবে না। তোমার ভাবি বোরকা পরে থাকে, তোমার ভাবি তাহাজ্জুদ পড়ে, নির্দ্বিধায় তোমার ভাবি মোবাইলে জেনার গল্প করে, বলো তাহলে আল্লাহ কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যে কথা বলেননি। বলো রহস্য কি? শুনুন, আমি মনে হয় কথা বুঝাতে পারছি না, আবার বলবো কি? আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে?
অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই যে ছেলেগুলি দেখছেন, এই যে পাশে মেয়েগুলি আছে, এদের প্রায়েরই জেনার গল্প আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ কেউ তাহাজ্জুদও পড়ে। তাহলে জেনার গল্প কেন? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? যেই না, হিসাব করতে হবে। ঈমান ভিন্ন জিনিস। আল্লাহর নবী বলেছেন ঈমানের 17টি ভাগ আছে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। মানুষ যখন জেনা করে তখন ঈমানটা বের হয়ে যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বুঝানোর কোনো পথ ঘাট পাচ্ছি না। আমি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করছি, তবে বুঝাতে ব্যর্থ। জাতির তেমন কোনো উপকার করতে পারলাম না। যাদের সামনে লক্ষ জনতা, তারা কোরআন হাদিসের কথা বলে না, মিথ্যা কিসসা কাহিনী বলে। আপনাকে আমি এই হাদিস কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন ঈমান বের হয়ে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। দেখো যুবক, তোমাকে আবার একটু